আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। বড় খুশি হলাম যে ভালো গজল শুনতে চেয়েছে। লোকটা আমাকে বলছে যে বলবেন অবশ্যই, ভুলবেন না। আমি বললাম আপনার বাড়ি কোথায়? বলছে মজমপুর। আমি তো মজমপুরেই আছি। তুমি মজমপুর তো বলছো, আমি তো চিনি ভালো করে। তো পাশে বসে থাকনেওয়ালা লোকটা বলছে হুজুর বলে এরা আমাদের দলের না ওই দলের আছে। আমি তো আর সকাল থেকে বুঝতে পারিনি এরকম আওয়াম। আর আমি যে বাড়িতে সরদার সাহেবের বাড়িতে ছিলাম ওখানে গেছে, বলছে এটা আমাদের দলের না ওই দলের আছে। তা আমি ওকে বলছি আচ্ছা ভাই তুমি ওই দলের আছো, আমি তোমাকে তানা দিচ্ছি না, তবে একটা কথা জিজ্ঞেস করছি। তোমরা তো দরুদ ভালোবাসো না, সালাতু সালাম পড়ো না, আর ফের নবীর নাত শুনতে চাইছো আমার কাছে, ব্যাপারটা কি? বলে সাহেব আমাকে খুব ভালো লাগে। তো এক কাজ করো, তুমি আমাদের হয়ে যাও। আমি ওকে বলছি তুমি আমাদের হয়ে যাও। বলছে না হইতো ওদিকেই থাক। বুঝতে, এটা তোমার ব্যাপার। আব জেনে শুনে তুমি যদি আগুনে পা দিবে তোমার ব্যাপার, থাক, আমার দেখার নেই। তুমি শুনতে চেয়েছো, আমি চেষ্টা করব বলার। তো আচ্ছা আমাদের না হলে যেখানে জীবনী গাইছিলাম এদের হয়ে যাও। বলছে না মৌলভী সাহেব এরা কাটরা আছে। বলছে এরা কাটরা আছে। আমি তাজ্জুব হয়ে গেলাম। আছে তো শুননি, আমার দীর্ঘ বিশ্বাস, জেনে শুনে দাওয়াত নিয়েছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন পীর ও মুর্শিদের মুরিদান এরা আছে। তবে বড় ফখর হলো কালিয়াচকের মাটিতে আরে মুরিদ কোন পীরের আছে, বিক্রি কাটরাওয়ালা নামে আছে। মুরিদ কাহার আছে, বিক্রি কাটরা নামে আছে। পুরো বুঝতে পারলাম ওরা আলাদা আছে, কিন্তু এরা জানে যারা সুন্নি তারাই কাটরা। বড় গর্ব হচ্ছিল যে আসমাউল তোমার কিসমত বড় ভালো, পীর পেয়েছে তো আলেম নবী কাটরাওয়ালা পেয়েছে। হযরতে গেরাম গোলামে কলিলি এই কথাটার জন্যই আমি বললাম আল্লাহু আকবার, যে নবীর নাত, নবীর নাতে পাক, নবীর আলে, নবীর শানে মানকাবাত আপনারা তো শুনতেই যাচ্ছেন, শুনেই আছেন। তো বিরাদরানে ইসলাম, এখন আপনাদেরকে আমি সেই ছন্দটা শোনাচ্ছিলাম, যার জন্য কথাটা বললাম। এরকমই কোনো ঘটনা দেখে আমি এই ছন্দ লিখেছিলাম। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, কি মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। কেন? মাসরুর মিয়া এমন ওলি, পিতা যাহার মাওলা আলী, আবার মা জননী জান্নাত রানী জাহেরা বাতুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। বেরাদার 8 নম্বর হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করতে চাইছি। আমি শুনলাম উপরের কাজ বাকি। খেলাফত খেলাফত বিতরণ হচ্ছে। তুমি कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है वो जहरा का लाल है, हैदर का लाडला है वो जहरा का लाल है। बेशक मेरा मुईन मोहम्मद की आल है, बेशक मेरा मुईन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपने पर जगह पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। রেখে দেন বিরাদার। তো বলছিলাম 6 নম্বরে একচুয়ালি
একটা দাদা মজার কথা মনে রেখেছে, রায়হান কালিমি সাহেব, বিরাদরানে ইসলাম। বলছিলাম বর্তমানে খেলাফত আল্লাহ আল্লাহ বিক্রি হচ্ছে গো, মনে হচ্ছে বাজারে সবজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, ফাঁসিতে মুআল্লিন আছে, ও আবার খেলাফত নিয়ে ঘুরছে। হ্যাঁ, अब শরিয়াতের মশলা আছে যে ফাঁসি হবে ও পীর কি করে হলো? হযরত গেরামি খুশকিসমত গোলামে কালিমি আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। অনেকে খেলাফত খুঁজে বেড়াচ্ছে, আর আপনি এমন পীরের হাতে মুরিদ হয়েছেন, আরে কালিয়ার থেকে এসে খেলাফত দিয়ে যাচ্ছেন, এসে খেলাফত দিয়ে যাচ্ছেন। যে হিন্দুস্তানের বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি কোনো মায়ের লাল বর্তমানে সুন্নিয়াতের কাজ করছে, তো ওটা যাকে মাসুদ পিয়া আছে, মাসুদ পিয়াকে দেখে নয়, উনার কর্মকে দেখে, আওয়ামে আহলে সুন্নাতের খিদমত দেখে সাহিবে সাজ্জাদাগণ এসে হুজুরকে খেলাফত দিয়ে গেলেন। কিসের খেলাফত ছিল ওটা? কোন সিলসিলা? সাবরি। अब চলেন একটু কালিয়ার ঘুরে আসি, একটু কালিয়ারে চলি, কারণ কালিয়ারি দুলহা বসে আছে। হুজুর সৈয়দি মাসউদ পিয়ার দিকে নজর রাখেন। কালিমি দুলহা, চিশতি দুলহা, সঙ্গে সাবরি দুলহা বসে আছে। কেউ তো একটা নিসবত পায়, আমরা কয়েকটা নিসবত পেয়েছি, কালিমি, চিশতি, সাবরি, কাদরি। হ্যাঁ, সুবহানাল্লাহ। নবীর 4 ইয়ার আর আমাদের নিসবত 4 ইয়ার। সুবহানাল্লাহ। अब চলুন একটু সাবির পিয়ার দরবারে যাই। সিলসিলায়ে চিশতের জবরদস্ত বুজুর্গ, উনার এক মুরিদ, উনার এক চাহনে वाला, উনার ইন্তেকালের পূর্বে, ইন্তেকালের আগে হুজুর সাবির পিয়াকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? তো উনি বলছেন যে বেটা সময় হলেই তুমি উত্তর পেয়ে যাবে, সময় হলে উত্তর পেয়ে যাবে। বেশ কিছুদিন কাছিয়ে এলো, হুজুর একদিন নিজের মুরিদে খাসকে উনি বললেন যে বাবা আমি আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, দুনিয়া ছেড়ে দেব। এই সিলসিলায়ে চিশত আহলে বেহেশতের মুরিদানগণ শোনো। তো উনার মুরিদ বলছে তাহলে হুজুর আপনি দুনিয়া ছেড়ে দিবেন, আমার একটা উত্তর আপনি পেলাম না। কি উত্তর বাবা? বলে বহুদিন পূর্বে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি? আমি বলেছিলাম হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? আপনি বলেছিলেন সময় আসলে তুমি ঠিক বুঝে যাবে। হুজুর আপনি তো বললেন বেশি দিন আর আমাদের মধ্যে থাকবেন না, আপনি চলে যাবেন, আমি উত্তর কোথায় পাবো? উনি বললেন আমার ইন্তেকালের পরে তুমি উত্তর পাবে। তো উনি বলছেন হুজুর আমি বুঝতে পারলাম না, আপনার ইন্তেকালের পরে আমি ওই প্রশ্নের উত্তর পাবো, এটা কিভাবে সম্ভব? উনি বললেন এই আমার মুরিদে খাস শোনো, ওই মুরিদটাকে বলে যাচ্ছেন আমার ইন্তেকালের পরে আমার মাইয়াতকে, আমার দেহকে, আমার লাশখানাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা রেডি করে জানাজা গাহাতে রেখে দেবে। আমার জানাজার ইমাম কেউ আগে বাড়বে না, আমার জানাজার ইমামতি করার জন্য কেউ আগে যাবে না, তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে অপেক্ষা করবে। কোন একজন ঘোড়সওয়ার আগে ঘোড়ায় বসে কোন একটা আল্লাহর বান্দা আসবে, এসে ইমাম হয়ে দাঁড়াবে, মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার কবীরা জানাজা আরম্ভ হবে। আল্লাহ আল্লাহ, জানাজা আরম্ভ হবে। জানাজা যিনি পড়াবেন উনাকে জিজ্ঞাসা করে নিও ফানা কাকে বলে আর বাকা কাকে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে গেরামি অল্প দিনের মধ্যে হযরতে সাবির কালিয়ারি করে
গেলেন, উনার জানাজা রেডি হয়ে গেল, জানাজা রেখে দেওয়া হলো। যিনি মুরিদে খাস, খাদিমে খাস, ওনাকে জিজ্ঞেস করা হলো, এ খাদিমে খাস, তুমি হুজুরের নিকটে বেশি থেকেছো, হুজুরের ডান হাত তুমি আছো, সব থেকে পিয়ারা খাদিম তো ইমামতি কে করবে? বলে তোমরা থাকো। হুজুর এটাই বলে গেছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পাওয়া গেল একজন ঘোড়ার পিঠে বসে, ঘোড়ার উপরে চেপে, নিজের চেহারায় মেকআপ দিয়ে, পর্দা ঢেলে ঘোড়া নিয়ে উঠতে উঠতে আসলেন। দৌড়তে দৌড়তে ঘোড়া চলে এলো, এসে ঘোড়া সাইডে লাগিয়ে ঘোড়া থেকে ঘোড়সওয়ার নেমে গেলেন। মুসল্লায় দাঁড়িয়ে জানাজা আরম্ভ হয়ে গেল। উনি বলেছিলেন যে কেউ আসবে আর জানাজা পড়াবে, উনার পিছনে ইক্তেদা করে তোমরা জানাজা পড়ে নিও। এই গোলামে কালিমি একটু উঠা বসা করিও না ভাই, বড় জবরদস্ত বাকিয়া আছে। ওনারা তাই করলেন। চেপে এক ঘোড়সওয়ার চলে আসলেন, নেমে গেলেন, জানাজা আরম্ভ হলো। ডানে সালাম, বামে সালাম ফিরিয়ে দিয়ে যিনি জানাজা পড়ালেন উনি এবার ঘোড়ায় চাপছেন। ইনি দৌড়ে গিয়ে পা ধরে দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আপনি কে? বলে বাবা তোমার পীরের জানাজা হয়ে গেছে, তোমরা থাকো, কাজ সমাধান করো, কাফন দাফনের কাজটা সমাপ্ত করো, আমাকে যেতে দাও। তো পাড়া মুরিদ খাস যারা, ওরা খুব চালাক হয়। উনি বলছেন হুজুর এই দুনিয়ার বুকে আমি আমার পীর মুর্শিদের বহু খিদমত করেছি, কিন্তু লোক কাউকে জিজ্ঞেস না করলেও কালকে আমাকে জিজ্ঞেস করবে, এ সাবির কালিয়ারির মুরিদে খাস, মুরিদে খাস, এ খাদিম তুমি বলো তো তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? হুজুর আমি উত্তর কে দেব? আমি উত্তরে কি বলবো? আমার কাছে জবাব থাকবে না। আপনি আমাকে বলে দেন যে আপনি কে আছেন, আপনার নামটা বলে যান, আপনি কে আছেন। আল্লাহু আকবার কবীরা। উনি বললেন ঠিক আছে তুমি দাঁড়াও, আমি চেহারা থেকে পর্দা তুলে দিচ্ছি, তুমি দেখে নাও। আল্লাহু আকবার কবীরা। জানাজা পাশে রাখা আছে, মাইয়াত পাশে রাখা আছে। এখন ঘোড়সওয়ার যিনি ইমাম হয়ে জানাজা পড়ালেন উনি নিজের চেহারা থেকে পর্দা তুলে দিলেন। তো আল্লাহু আকবার, মুরিদে খাস একবার জানাজার মাইয়াতের দিকে দেখছে, একবার ওই খাটের দিকে দেখছে, একবার উনার দিকে দেখছে। উনি চোখটা খোলা তো খোলা থেকে গেল। উনি বলছেন হুজুর এটা কি দেখছি? বলে বাবা কেন? বলে আপনি তো ইন্তেকাল করে খাটে শুয়ে আছে, তো আপনি খাটে শুয়ে আছেন তো ঘোড়া, আর যদি ঘোড়াতে আপনি আছেন তো খাটে কে আছে? হযরতে সাবির আজকে বলছেন এ বেটা শোনো, দেখা শোনো, এটাই উত্তর। আমি বলেছিলাম ইন্তেকালের পরে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই আমার মুরিদে খাস শোনো, যেটা খাটে শুয়ে আছে তোমার পীর মুর্শিদের মাইয়া জানাজা তুমি পড়লে, এই আমার মুরিদে খাস শোনো, তোমার পীর ওই পীর ওখানে দেখছো এটা ফানা দেখছো, আর এখানে দেখছো এটা বাঁকা দেখছো। হযরতে সাবির কালিয়ারি ইন্তেকালের পরে নিজের জানাজার ইমামতি নিজেই করেছেন। জোরে বলুন। ওই সিলসিলার খলিফা, ওই সিলসিলার পীর ও মুর্শিদ, আপনার পীর আমার পীর হুজুর সৈয়দ খাজা মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহুন নুরানি গোলামে কালিমি। আচ্ছা বলেন তো এই ভরা মাহফিলে মা বোন সকলে আছেন, বলুন ইনাকে আপনারা সবাই ভালোবাসেন তো? কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান তো। যারা ভালোবাসেন তারাই তুলবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, মা বোনরা হাত তুলবেন না। আচ্ছা আমরা ভালো সবাই বাসি। আমি একটা কিতাবে পড়েছি, আর যেমন তেমন হাজরাত লিখেনি, আলা হাজরাত লিখেছেন। কি লিখেছেন? দুনিয়াতে যার কোনো পীর নেই তার পীর আখিরাতে শয়তান হবে। জি, এখানে যারা হাত তুলেছিলাম ইনাদের মধ্যে এমন কোন ছেলে, কোন ভাই, কোন দাদা এখন পর্যন্ত নসিবে জুটেনি যে আলে নবীর দামানে হাত দিব? মানে মুরিদ হতে পারেননি, সুযোগ পাওয়া যায়নি। পীর তো গলি গলিতে ঘুরে বেড়াচ্ছে। এখন ফোন করেন সকাল হতে হতে 3টা পীর আপনার বাড়ি চলে আসবে। জি,
তিনটা হাজির হয়ে যাবে, একটা না। কিন্তু আল্লাহু আকবার কবীরা, এই জাতে মাসউদ মিয়া আতায়ে হিন্দাল ওয়ালি গরিব নওয়াজ, জিনাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ বছরকার বছর দাঁড়িয়ে আছে। চাঁচলে একটা জায়গা আছে, আমি কয়েকবার গিয়েছি প্রোগ্রামে। হুজুর প্রায় 18 বছর থেকে যাননি, আজ পর্যন্ত কোনো পীরকে গ্রামে আনে। বলে আমরা কালিমির গোলাম আছি, মারতে দম তক কালিমির গোলামি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর হো তো ऐसा हो, মুরিদ হো তো ऐसा। আচ্ছা, এরকম কোন ছেলে আছো যে এখন পর্যন্ত মুরিদ হতে পারেনি? হাত হাঁটো। আছো? মুরিদ হওনি, হুজুরের দামান ধরনি, মুরিদ হওনি, এরকম কোন দাদা ভাই নেই? তুমি হওনি? আর কজন আছে একটু হাত দেখাও তো ভাই, কজন আছো দেখাও ভাই। যারা মুরিদ হয়নি তাদেরকে বলছি তোমরা একটু সামনে আসো তো, উঠো সামনে। মা বোনদের মধ্যে এই সুবর্ণ সুযোগটা হারানো যাবে না। হুজুর যেহেতু আমাদের গ্রামে উপস্থিত আছেন, তো এই ওসিলাতে আজকে ওনার দামানে হাত দিয়ে দিয়ে উনার মুরিদ হয়ে যায়, উনার গোলাম হয়ে যায়। আর এই গোলামির সাদকায় ইনশাআল্লাহ তাআলা আমরা একদিন খোদার জান্নাতে যাব। মা বোনদের মধ্যে যারা মুরিদ হয়নি তাদেরকে সামনে করে, যিনারা হুজুরের দামান ধরবেন, মুরিদ হবেন, আপনারা সামনে দিকে আসেন। হুজুর সৈয়দি সরকার মসরুর মিয়ার নুরানি औलाद साहिबे सज्जादा सिलसिलाए चिश्तेर बुजुर्ग आले नबी औलादे अली, उनार हाथे हाथ दिबेन। एकजन आले नबीर हाथे हाथ देওয়াটা কি যেমন তেমন ব্যাপার? আল্লাহু আকবার। কানেকশন এখানে হবে না, শুধু কানেকশন এখানে। আপনাকে দেখে লাগছে হুজুর মাসউদ পিয়ার হাতে হাত দিলাম, যখন ইনার দামানে হাত দিবেন না, এই দামানটা আল্লাহু আকবার হযরতে মাসরুর মিয়ার দামানে হাত দেওয়া হবে। উনার দামানে নয়, হুজুর দুলহা মিয়ার দামানে হাত দেওয়া হবে। উনার দামানে নাই, কাসিম আলী কালিমির দামানে হাত দেওয়া হবে। উনার দামানে হাত দিলেন মানে কালিমুল্লাহ জাহানাবাদীর দামানে হাত দেওয়া হবে। উনার দামানে হাত দিলেন মানে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, হযরতে সৈয়দনা বাবা ফরিদগঞ্জ শকর, হযরতে সৈয়দনা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইনাদের দামানে হাত দেওয়া মানে হযরতে খাজা গরিব নওয়াজের দামানে হাত দেওয়া। খাজা বাবার দামানে হাত দিলেন মানে গাউসে আজমের দামানে হাত দিলেন, আর গাউসে পাকের দামানে হাত দেওয়া মানে শেরে খোদা মুশকিল কুসার দামানে হাত দেওয়া। যারা শেরে খোদার দামানে হাত দিল, তারা নবী পাকের দামানে হাত দিল, আর তারাই আল্লাহর নৈকট্য লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহর নিকটে পৌঁছানোর জারিয়া রাস্তা, এটাই একটা রাস্তা আছে। ইনাদের দামানে হাত দেব, দয়ার নবীর দামানে হাত দেওয়া হবে। হযরতে গিরামি নবীর দামানে হাত দিয়ে সাহাবীরা মুরিদ হয়েছে, সাহাবীরা মুরিদ হয়েছে। আজকে আলে নবীর দামানে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব, বিক্রি হয়ে যাব। যিনারা মুরিদ হননি ওনাদেরকে বলছি আপনারা সামনে আসুন। জলদি আ। যিনারা মুরিদ হননি, যে কটা ছেলে হাত দেখিয়েছো সামনে এসো ভাই। যিনারা মুরিদ হননি সামনে ভাই, একটু বসার জায়গা দাও। যিনারা মুরিদ হননি বলছি, যিনারা দাঁড়িয়ে আছেন মুরিদ যদি না হয়েছেন সামনে আসেন। এখন হুজুর মুরিদ করাবেন, ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আমার মা বোনদের দিকে বলছি, যদি আপনারা মুরিদ না হয়েছেন কেউ সামনে দিকে আসেন। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। আলে নবীকে পেয়েছি, দামান ধরে নেব ইনশাআল্লাহ। এই দামান ধরে আমরা কাল হাসরের ময়দানে পুল সিরাতের পুল পার হব ইনশাআল্লাহ, খোদার জান্নাতে যাব। চাদর যাবে, চাদরে হাত দেবে, বাম হাত নিচে, ডান হাত উপরে। যিনারা মুরিদ হননি, আমি এখনো বলছি সময় আছে, সামনে চলে আসুন আর দামানে হাত দিয়ে মুরিদ হন। বিরাদরানে ইসলাম তাড়াতাড়ি আসুন। একটু দাঁড়ান মাওলানা ফজলুদ্দিন সাহেব, আমামা আছে, আমামা দেন হযরত। ব্রাদার তাকরীরও হবে, জলসাও হবে। অনেক লোক ভাবছেন যে হযরত আপনি মাঝখানে কালেকশন করতে করতে, চাঁদা করতে করতে থেমে দিলেন। কথাটা মনে চলে আসলো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, বুঝলেন?
হ্যাঁ হায়াত থাকতে কাজ করতে হবে বিরাদার আল্লাহু আকবার কবীরা নবী পাকের জামানায় 1400 বছর পূর্বে এক ইহুদির জওয়ান ছেলে নবী পাকের নিকটে শুধুমাত্র কলমা পড়ার টাইমটা পেয়েছিল আর কলমা পড়ে সাহাবী হয়ে ইন্তেকাল করেছিলেন উনি জান্নাতবাসী হয়ে গেছেন ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে ঘটনা শোনাবো অন্য কোন সময় মা বোনরা যিনারা মুরিদ হননি সামনে দিকে আসতে দেন উনাদেরকে আসতে দেন আর ছেলেরা যিনারা হননি সামনে দিকে এখনো সময় আছে সামনে আসুন আর দামানে হাত দেন ইনশাআল্লাহ তাআলা হুজুর এখনই মুরিদ করাবেন উনার মুখে আমরা শুনবো উনি যা যা বলবেন শুনে শুনে আমরা তাই তাই বলবো বাম হাত নিচে থাকবে ডান হাত উপরে থাকবে মা বোনরা পিছন থেকে আসছেন যিনারা মুরিদ হননি ওনাদেরকে আসার রাস্তা দেন তাড়াতাড়ি করুন দেরি করবেন না হ্যাঁ বলছিলাম কালেকশনও বন্ধ হয়নি বাপ কালেকশন হবে ইনশাআল্লাহ অনেক দাদা ভাই আছেন মসজিদের জন্য 1000 দেব 2000 দেব 3000 দেব ইনশাআল্লাহ আমি চাইবো